ওয়েলকাম স্টুডেন্টস। এখন আমি তোমাদের দেখাবো ইলেকট্রোলাইটিক সেল। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক সেল? ইলেকট্রোলাইটিক সেল মানে বাই পাসিং ইলেকট্রিসিটি কেমিক্যাল রিয়াকশান টেকিং প্লেস। তাহলে কেমিক্যাল রিয়াকশানটা মেনলি কী হবে? ডিকম্পোজিশন রিয়াকশান। তাহলে এখানে মেনলি কোন টাইপের রিয়াকশান হবে? ডিকম্পোজিশন রিয়াকশান হচ্ছে। তাহলে আগে কী ছিল? ইলেকট্রোকেমিক্যাল আমরা পড়েছিলাম ফার্স্ট পার্টে, এই চ্যাপ্টারে ইলেকট্রোকেমিস্ট্রি ফার্স্ট পার্টে। ইলেকট্রোকেমিক্যাল ছিল হচ্ছে কি, তাহলে কেমিক্যাল রিয়াকশান থেকে ইলেকট্রিসিটি প্রডিউসড। এখানে উল্টোটা হচ্ছে, মানে বাই পাসিং ইলেকট্রিসিটি কেমিক্যাল রিয়াকশান দ্যাট ইজ ডিকম্পোজিশন টেকিং প্লেস। এখানে ডিফারেন্ট এক্সাম্পলসগুলো কী কী আছে দেখো। তাহলে এক্সাম্পল সেখানে আছে, নাম্বার এক্সাম্পল 1 বললাম, ইলেকট্রোলাইসিস অফ অ্যাকোয়াস NaCl। অ্যাকোয়াস NaCl মানে NaCl-এর ওয়াটার সলিউশন নিয়েছি, ওয়াটারের মধ্যে NaCl সলিউশন নিলাম। তাহলে এখানে ডিকম্পোজিশনটা ফার্স্টে দেখবো। ডিকম্পোজিশন অফ NaCl ডিকম্পোজ করে কী পাবো? Na প্লাস অ্যাকোয়াস অ্যান্ড Cl মাইনাস অ্যাকোয়াস। ক্যাথোড রিয়াকশান, ক্যাথোড রিয়াকশান দেখো, এদের দুটো ক্যাটায়ন আছে। কে কে আছে এখানে? Na প্লাস অ্যান্ড হচ্ছে H প্লাস। তাহলে এর মধ্যে আয়নিক মোবিলিটি কার বেশি হবে? H প্লাসের আয়নিক মোবিলিটি বেশি। কিংবা আমাদের যদি রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুগুলো দেখি, সেটা দিয়ে আমরা দেখব কি ওখানে H প্লাসটা ওখানে গিয়ে রিলিজ হবে। তাহলে H প্লাসটা কোথা থেকে আসছে? H2O থেকে আসছে। সো ক্যাথোডে কে গেল? ওয়াটার। তাহলে ওয়াটার গোজ টু ক্যাথোড অ্যান্ড H প্লাস ফ্রম ওয়াটার গেইন 1 ইলেকট্রন অ্যান্ড ইট রিলিজেস এস H2. H2 গ্যাস ইজ রিলিজড অ্যাট ক্যাথোড। তাহলে ক্যাথোডে H2 গ্যাসটা রিলিজ হলো। অ্যাট দ্য সেম টাইম তাহলে Cl মাইনাস আর হচ্ছে OH মাইনাসের মধ্যে Cl মাইনাসের আয়নিক মোবিলিটি মোর, and that's why Cl minus goes to migrate to anode and it will release electron and it will form neutral Cl2. So at cathode hydrogen is produced and at the same time at anode Cl2 is produced. Number 2 example বলবো আমরা, electrolysis of aqueous CuSO4 using platinum electrode. তাহলে platinum is a inert electrode. Inert electrode মানে সেটা মানে আমাদের যে ইলেকট্রোড রিয়াকশানস আছে সেখানে পার্টিসিপেট করবে না। ইনার্ট মানে কি? যেটা হচ্ছে সে পার্টিসিপেট করছে না কিন্তু সে রিয়াকশানটা হেল্প করছে। তাহলে এখানে কি বলবো? ডিকম্পোজিশন অফ CuSO4 কপার সালফেট, কপার 2 প্লাস অ্যান্ড সালফেট 2 মাইনাস। তাহলে ক্যাথোড রিয়াকশান কী হলো দেখো, এখানে ক্যাথোড রিয়াকশান হচ্ছে কি, কপার 2 প্লাস মানে যেটা ক্যাটায়ন আছে কপার 2 প্লাস গোজ টু ক্যাথোড অ্যান্ড গেইন 2 ইলেকট্রন অ্যান্ড বিকামস কপার। তাহলে কপার রিলিজ করলো কোথায়? ক্যাথোডে। ক্যাথোড মানে দেখে সলিউশন থেকে কপারটা ডিপোজিটেড হয়ে যাচ্ছে ক্যাথোডে গিয়ে। অ্যান্ড অ্যাট দ্য অ্যানোডে কী হয়ে গেলো? ওয়াটার গিয়ে কী করবে ওখানে? O2 রিলিজ করবে। তাহলে OH মাইনাস, তাহলে ওয়াটার মানে কি? এটা ওয়াটারের OH মাইনাসটা কী করছে? মাইনাস ইলেকট্রন, তাহলে মাইনাস ইলেকট্রন করে সেটা হাফ O2 অক্সিজেন রিলিজ করলো। এইটা কি বলবো? সেম অ্যাকোয়াস CuSO4 নেব বাট ইন প্রেজেন্স অফ কপার ইলেকট্রোড। তাহলে ইলেকট্রোডটা চেঞ্জ করে দিলাম বাই চেঞ্জিং দ্য ইলেকট্রোড। প্ল্যাটিনাম নিয়েছিলাম আগে, প্ল্যাটিনাম নিয়ে কী পেয়েছি? ক্যাথোডে Cu পেয়েছি, অ্যানোডে O2 পেয়েছি। এখানে দেখো আমি কপার ইলেকট্রোড যেটা অ্যাক্টিভ ইলেকট্রোড বলবো, তাহলে এই ইলেকট্রোডটা পার্টিসিপেট করবে। তাহলে সেটা কোথায় পার্টিসিপেট করবে? ক্যাথোডটা যেরকম ছিল সেরকমই আছে, আগের মতোই আছে, সেম। বাট অ্যানোড রিয়াকশানটা দেখো চেঞ্জ হয়ে গেলো। অ্যানোডটা কী হয়ে যাচ্ছে এখানে? কপার তাহলে লুজেস 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন লুজ করে কী হয়ে যাচ্ছে? তাহলে কপার 2 প্লাস। তাহলে এখানে কপারটার কী হয়ে যাবে? রুইন্ড হয়ে যাবে। কপারটা কী হবে? আমাদের অ্যানোডে কপার যে রডটা ছিল, কপার রডটা ওখানে রুইন্ড হয়ে গিয়ে কপার 2 প্লাস হিসেবে সলিউশনে চলে যাবে। আর ক্যাথোডে কী হবে? কপারটা ডিপোজিট হবে কপার 2 প্লাস সলিউশন থেকে, ওটা কপার যে ইলেকট্রোড আছে ইলেকট্রোডে গিয়ে ডিপোজিট হবে। আচ্ছা, নেক্সট বলবো আমাদের রিলেশনশিপ বিটুইন ফ্যারাডে অ্যান্ড কুলম। তাহলে ফ্যারাডে মানে ক্যাপিটাল F আর কুলম মানে আমরা ক্যাপিটাল C দিয়ে বলি। তাহলে এখানে কী বলবো? রিলেশনশিপটা কীভাবে বার করবো আমরা দেখো। তাহলে চার্জ ক্যারিড বাই 1 ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন কতটা চার্জ ক্যারি করে? 1.602 ইন্টু 10⁻⁹ কুলম। এই অ্যামাউন্টের সে মানে ইলেকট্রিসিটি সে ক্যারি করছে, মানে চার্জ ক্যারি করছে। তাহলে যদি বলি 1 মোল অফ ইলেকট্রন, তাহলে 1 মোলের মধ্যে কতগুলো আছে? কতগুলো মলিকিউলস আছে? তাহলে 6.022 মানে অ্যাভোগাড্রোস নাম্বার, এটা হচ্ছে Na মানে অ্যাভোগাড্রোস নাম্বারের মলিকিউলস আছে। তাহলে একটা মলিকিউলে কী আছে? 1 ইলেকট্রন হচ্ছে আমাদের এটা ক্যারি করেছিল। 1 মোল ইলেকট্রন মানে কি? অ্যাভোগাড্রোস নাম্বার অফ ইলেকট্রনস। তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার অফ ইলেকট্রনস বলা মানে কি? তার 1-এর সঙ্গে অ্যাভোগাড্রোস নাম্বার মাল্টিপ্লাই হয়ে গেল, 1.602 ইন্টু 10⁻⁹ তার সঙ্গে অ্যাভোগাড্রোস নাম্বার। তাহলে এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি কী দেখবো? এই মাল্টিপ্লাই করলে অলমোস্ট 96,500 কুলম। তাহলে এই যে 1 ফ্যারাডে, তাহলে চার্জ ক্যারিড বাই 1 মোল ইলেকট্রন, তাহলে 1 মোল ইলেকট্রনে কতটা চার্জ ক্যারি করলো? তাহলে 96,500 কুলম। সো আমরা বলতে পারি 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কুলম। এবার যদি বলি চার্জ ক্যারিড বাই n মোলস অফ ইলেকট্রন,
এন মোলস ইলেকট্রন হলে কী হয়ে যাবে, তাহলে কিউ ইকুয়ালস টু এন এফ। এগেইন আমরা কী দেখবো, ধরো এরকম একটা রিয়াকশান আছে, এম এন প্লাস থেকে এন নাম্বার অফ ইলেকট্রন গেন করে সেটা এম হয়ে গেলো, মানে রিলিজ করে ইলেকট্রনটা গেন করে ওটা ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম 3+, তাহলে গেন্স 3 ইলেকট্রন অ্যান্ড বিকামস অ্যালুমিনিয়াম, নিউট্রাল হয়ে গেলো তিনটে, তাহলে এনের ভ্যালুটা কত হলো 3। এগেন কী বলবো, কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। তাহলে আই হচ্ছে কারেন্ট ইন অ্যাম্পিয়ার, টিটাকে বলবো টাইম অফ পাসিং কারেন্ট ইন সেকেন্ড, আর কিউটাকে বলবো কোয়ান্টিটি অফ চার্জ ক্যারিড আউট। তাহলে এই যে আমাদের পেলাম কিউ ইকুয়ালস টু এন এফ আর কিউ ইকুয়ালস টু আইটি। তাহলে এগুলো কোথায় কাজে লাগবে নেক্সট ক্লাসে আমরা দেখাবো এটা। থ্যাংক ইউ।